কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবার একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের এমন এক জায়গার কথা তুলে ধরব যা আপনাদের অত্যন্ত পরিচিত, আপনার ভালো লাগার জায়গা, যেই জায়গার মানুষজন পাইনের জঙ্গল, টয় ট্রেন, ম্যাল রোড বারবার আকর্ষিত করেছে আপামর পর্যটন প্রেমীকে। তাই তো স্টুডেন্টদের বায়না মেটাতে আমি আবারও হাজির আপনাদের অতি পরিচিত এই জায়গায়। আমরা সেখানে পৌঁছে কোথায় থাকলাম, কোথায় ঘুরলাম, আর কি বা খাওয়া দাওয়া করলাম, আর কিভাবে কাটালাম চারজনে এই দুটো দিন। আজকের গল্প দার্জিলিং। গুড মর্নিং ফ্রম দার্জিলিং ম্যাল। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 29 তারিখ 2025, আর এই মুহূর্তে দার্জিলিংয়ের টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি তিনচুরের একটা হোমস্টেতে ছিলাম, দুর্দান্ত সময় কাটিয়েছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম। তারপর সেখান থেকে আমি দার্জিলিং চলে আসি। আমি দার্জিলিং বহুবার এসেছি, আপনারা দার্জিলিংয়ে আমার অগণিত ভিডিও দেখেছেন। নতুন করে দার্জিলিং সম্বন্ধে কিছু বলার নেই আমার ব্লগে, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে কখনোই দার্জিলিং আমি এদের সঙ্গে ঘুরতে আসিনি, আমার স্টুডেন্টদের সঙ্গে। তাই এবারে ভিডিওটা থাকবে ওরাই বেশিরভাগটা, আমি কম থাকবো, যেটুকু না থাকলেই নয়। আর আমি এবার আছি দার্জিলিংয়ের একটা হোমস্টেতে, দেবাশিসের হোমস্টেতে। খুব ভালো পরিষেবা, থাকার জায়গাও দারুণ, খাওয়া দাওয়া তো খুব ভালো। আমি ওদের ক্যাফেতে খাওয়া দাওয়া করছি, দারুণ খাওয়া দাওয়া। সকালবেলা লুচি আলুর তরকারি খেয়ে এসেছি, দারুণ লেগেছে। প্রথমে ভিডিওটা শুরু করার আগে যেটা আপনাদের বলার সেটা হচ্ছে, আগে আমি যে হোমস্টেটাতে আছি সেটা জাস্ট একবার দেখুন। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কল করে বুক করতে পারেন। তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করছি। আমরা যে রুমটাতে আছি দার্জিলিংয়ে সেটা একটা হোমস্টে। এটা হচ্ছে দেবাশিস পালের হোমস্টে। আর রুমটা আছে এরকম, এইটা হচ্ছে একটা ডাবল বেড। আমাদের 3জন স্টুডেন্ট হয়ে যাবে, আর আমি সোফা কাম বেডে আমি অকুপাই করে যাব। আর এরকম স্পেসিয়াস রুমটা দুর্দান্ত, বড় একটা টিভি আছে, আর এই একটা ওয়ার্ড্রপ আছে ঢুকতে ডান দিকে, বেশ ভালো। ঘরটা আবার রং হবে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। ওইদিকে একটা ড্রেসিং টেবিল মতন রয়েছে, জলের একটা বোতল দিয়েছে। আর ওয়াশরুমটা একবার আপনাদের দেখাই, জাস্ট এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা কাউন্টার বেসিন আছে, মিরর আছে, গিজার তো আছেই। আর এই হচ্ছে ওয়াশরুম। আর এখান থেকে ভিউটা একটু দেখাই, এটা জাস্ট সেমি ভিউ বলতে পারেন। চারদিকটা একটু কুয়াশাচ্ছন্ন, ওই জন্য ভিউটা অত বোঝা যাবে না। এখান থেকে ওই পারে লামহাটা বা সিকিম বা এই জায়গাগুলো দেখা যায় এখান থেকে। আর এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জও আপনি দেখতে পাবেন। দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছিলাম, আশা করি আপনারা যখন আসবেন অবশ্যই দেখতে পাবেন। আর একদম রাস্তার উপরে, এখান থেকে পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে। দেখুন এই যে রাস্তার উপরে, এটা হচ্ছে আপার তুংসুক রোড। আর এখান থেকে ম্যাল মাত্র 2 মিনিট, 2 থেকে 3 মিনিট। আমাদের তো 2 মিনিট লাগছে, যার যেরকম শারীরিক সক্ষমতা তার উপরে নির্ভর করে আপনার সময় লাগবে, কিন্তু 2 থেকে 3 মিনিট। আর একটা জিনিস বলে রাখি, আমাদের ভাড়া লেগেছে 1700 টাকা এই রুমটার ভাড়া লেগেছে। আমরা 4 জন আছি। আর পাশে একটা 6 বেডের রুম আছে, সেখানে গেস্ট আছে, সেটা ভিডিও করতে পারছিলাম। আর সেটার ভাড়া হচ্ছে 2500 টাকা। আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো বা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা আরেকটা ডাবল বেড আছে, এটাও সেম রেট। এটা এরকম ইলেকট্রিক কেটেল থেকে সব কিছু দেওয়া রয়েছে। আমাদের ইলেকট্রিক কেটেল আছে, ওটা দিয়ে দেবে বলেছি। আর এই যে আমি সবচেয়ে ভালো লাগছে স্পেসিয়াস, বেশ স্পেসিয়াস রুমটা। আর ওয়াশরুমগুলো বেশ ভালো, মানে ওয়াশরুমে যেসব ফিটিংসগুলো লাগানো আছে বেশ ভালো। আর আমি একটা সবসময় মনে করি যে একটা হোটেল বা হোমস্টে কতটা ভালো সেটা নির্ভর করে যে বাথরুমে যে ফিটিংসগুলো লাগানো থাকে তার উপরে। যেহেতু দার্জিলিং আমি বহুবার এসেছি, বিভিন্নভাবে ঘুরেছি, আমি আজকের ঘোরাটা বা আজকের ব্লগের যা কিছু আছে সব কিছু আমি স্টুডেন্টদের উপরে ছেড়ে দিতে চাই। ওরা যেভাবে বলবে সেভাবেই আমি ঘুরবো, আর সেটাই আমি এই ব্লগে তুলে ধরবো। আচ্ছা দেখ, আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং মলে, ঠিক আছে, বা দার্জিলিং ম্যালে। এই কথাটা নিয়ে অনেক রকম ডিবেট আছে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে, কোথায় ঘুরতে যেতে চাস একটু বল। আমি তো জানি তোদের একটা ধারণা তো আছে মোটামুটি, কিভাবে ঘুরতে যেতে চাস? আজকে গাড়িতে ঘুরবো না, আজ পায়ে হেঁটে ঘুরবো। পায়ে হেঁটে ঘুরবো, পায়ে হেঁটে যতটা পারি। হাঁটতে কোনো অসুবিধা নেই তো? না না।
ঠিক আছে। আচ্ছা, গাড়িতে করে কেন ঘুরবি না? বাজেট টাইট আছে। তাই জন্য আমরা আজকে একটু হেঁটে হেঁটে যতটা পারি ঘুরবো, আর কালকে বাড়ি যাওয়ার সময় আমরা একটা গাড়ি করব, ঘুরতে ঘুরতে আমরা স্টেশনে পৌঁছে যাব। কালকে আমাদের ফেরার ট্রেন আছে, তো চলো আমরা ঘুরতে যাই। তাহলে এখন আমরা আছি দার্জিলিং ম্যালে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে দার্জিলিং এসে প্রথমে কি দেখতে ইচ্ছা করে? কাঞ্চনজঙ্ঘা। সেটা কি দেখতে পাওয়া যাচ্ছে? আচ্ছা, আমরা যে হোমস্টেতে আছি কেমন লাগছে? ভালো। আর খাওয়া দাওয়া একদম টপ ক্লাস বলছে, টপ ক্লাস। আচ্ছা, একটু ওদেরও চেনাই, আমি গাইড করি, আর ওরাও চিনে যাক, পরবর্তীকালে ফ্যামিলি নিয়ে আসলে তাহলে সুবিধা হবে। দেখ, আমরা দার্জিলিং মেলে দাঁড়িয়ে আছি। এই দিকটা চলে যাচ্ছে নিউ মহাকাল মার্কেট, এদিকে চলে যাচ্ছে ম্যাল মার্কেটের রাস্তা, ঠিক আছে? তো আমরা এই মহাকাল মার্কেটের রাস্তা দিয়ে হাঁটবো, হেঁটে এরকম ঘুরতে ঘুরতে ওদিকে যাব। আর যাব কোথায়? হেঁটে হেঁটে দার্জিলিংয়ে দেখার মোটামুটি 6-7টা পয়েন্ট আছে গাড়ি করে। সেটা করতে গেলে মোটামুটি 2500 টাকা মতো নেয়, 2500-3000 টাকা। তাহলে আমরা আছে হেঁটে হেঁটে 4টে পয়েন্ট দেখে নেবো। হেঁটে হেঁটে 4টে পয়েন্ট, 2টো পয়েন্ট আর দেখবো না, কেন ওটা অনেকটা হাঁটতে হবে। তো চলো আমরা যাই, চলো। আমরা এখনও মেলেই রয়েছি। আচ্ছা, আমরা আগের দিন কোথায় ছিলাম? জায়গাটার নাম তিনচুলে। ওই পাহাড়টা দেখতে পাচ্ছিস তো? ওই পাহাড়ে ওই পাহাড়টা হচ্ছে তিনচুলে, ওইদিকে লামহাটা তিনচুলে এই জায়গাটা, ঠিক আছে? আর ওই দিকের পাহাড়টা এখন বোঝা যাচ্ছে না, ওই দিকে গেলে বোঝা যাবে। চলো আমরা হাঁটি, ঠিক আছে? চলো। তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, মন খারাপ? খুব খারাপ, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তার মানে কাঞ্চনজঙ্ঘা বলছে আবারও আসতে হবে আমাকে দেখতে। তো আবার আসবে তো? ঠিক আছে, চলো। কিছু কি দেখা যাচ্ছে সামনে? কিছু দেখা যাচ্ছে না। সাধারণত কি হয়, এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে বসে বসে, এখানে শুয়ে শুয়ে, যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেমন ইচ্ছে এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই জায়গাটা স্যার, আপনি দেখেছেন তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা? তো হ্যাঁ, দেখেছি। কেমন? সেটা তোকে ভিডিওতে দেখিয়ে দেবো একদম, এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। ওদের জন্য খুব খারাপ লাগছে, কেন আমার দার্জিলিং আসার কোনো কথা ছিল না, শুধু ওদের জন্যই এবার আসা। 120 দিন আগে টিকিট কেটেছিলাম, তখন 120 দিন আগে নিয়ম ছিল, এখন তো 60 দিন হয়ে গেছে। চলো আবার এগিয়ে চলি। ওখানটা হাঁটতে কেমন লাগছে এই জায়গাটা দিয়ে? হ্যাঁ, খুব ভালো। চলো, আমরা যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো। হ্যাঁ, এই রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখতে পাওয়া যায় বলতো? সুন্দরবনে। ঠিক আছে, তোকে ছেড়ে আসবো। তাহলে একটা এমনি আমি তো অনেকবার সুন্দরবন গেছি, দেখতে পাইনি। হ্যাঁ, আমি তুই যাবো, তোকে খাবে না, আমাকেই খাবে। আমার একটা জায়গায় হাঁটতে হাঁটতে। স্যার, এই জায়গাটার নাম কি? এটা যে কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব, এটা নাম বোধহয় চেঞ্জ হয়ে গেছে। তো তোরা একটু কসরত কর, পারবি? দেখি কেমন করতে পারিস। চ, কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাবে এসে আবার স্টুডেন্টরাও কসরত করতে শুরু করে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কেমন দেখা যায় জানিস? জানিস না? এটা কোথায় দেখতে হবে? ভিডিওতে। চল দেখাই। বল এবার কেমন লাগলো দেখে ভিডিওতে? একদম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের সাহায্যে বলবেন। হ্যাঁ, চল। এই তুই আর করিস না, তোকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, চল এগিয়ে যাই। এই জায়গাটা বেশ ভালো, বল? সকালবেলা আসলে আরো ভালো লাগে, এখানে অনেক লোক শারীরিক কসরত করেন। চল। এটা হচ্ছে দার্জিলিং কফি হাউস। দার্জিলিং কফি হাউসের এই জায়গাটা মমতা ব্যানার্জি বহু 2 বছর আগে উদ্বোধন করে গেছে। এখানে নিচে রিট্রিট হোটেল আছে, আর এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দুর্দর্শ দেখা যায়, দুর্দান্ত দেখা যায়। বহুবার দেখেছি, কিন্তু তোদের দেখতে হলে কোথায় দেখতে হবে? ভিডিওতে। এই জায়গায় চল একবার দেখিনি। হ্যাঁ স্যার, চলো। কেমন লাগলো? দুর্ভাগ্য। হ্যাঁ, চল এখানটা বসে একটু। চলো। ক্যাফে হাউস দার্জিলিংকে ডান পাশে রেখে আমরা এগিয়ে চললাম রাজভবনের দিকে।
হাঁটতে ভালো লাগছে তো রে? ঠিক আছে। হ্যাঁ, ফ্ল্যাট রাস্তা, কষ্ট হবে একটু পরে আসার সময়। আমরা রাজভবন ফেলে এসেছি, ওখানে কিন্তু ভিডিওগ্রাফি করা বারণ, পুরোটাই উতরাই। আসার সময় কি হবে রে? কষ্ট হবে। আমরা প্রায় 500 থেকে 600 মিটার এগিয়ে এসেছি ম্যাল রোড থেকে। আর আমরা এবার একটা জায়গা দেখতে যাব সাইট সিইংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই নাইট অ্যাঙ্গেল পার্ক। রিভার্স হিল বাংলো এদিকে আছে, নাইট অ্যাঙ্গেল পার্ক। চলো যাই। আর ওঠার রাস্তাটা কেমন? কিন্তু 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 দেখ তোরা, এই দিকটা দেখ একবার, এদিকে দেখ, ভিউটা দেখ, কুয়াশাচ্ছন্ন, তাই না? কিন্তু দারুণ, বর্ষাকালে আরো দারুণ লাগে, খুব সুন্দর লাগে বর্ষাকালে। এখানে আসার চার্জ হচ্ছে 25 টাকা করে পার হেড। আর গরমকালে টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 5টা বিকেল, শীতকালে সকাল 9টা থেকে বিকেল 4টে। আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখা যায়। দার্জিলিংয়ে শুধু একটা বেলা বা একটা দিন কেটে যাবে কাঞ্চনদাকে বিভিন্ন জায়গা থেকে দেখতে দেখতে, আর তাকে উপলব্ধি করতে করতে। জায়গাটা আমার খুব প্রিয়, খুব দারুণ জায়গা। আর এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আই থিঙ্ক একটুখানি চূড়া দেখা যাচ্ছে, একটুখানি চূড়া দেখা যাচ্ছে। ব্যাস, আর কি। কিছুক্ষণ সেখানে অতিবাহিত করার পর আমরা রওনা দিলাম জুয়ের দিকে। আর সময় লাগলো মিনিট 8। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার, সেটা হচ্ছে যদি কখনো দার্জিলিংয়ে জুতে আসেন, গাড়িওয়ালারা সাধারণত বলে যে নিচে গিয়ে দাঁড়িয়ে আছি, কখনো বলবেন না, সেটা করবে না। এইখানে দাঁড়াতে বলবেন, এখানে পার্কিং আছে, 2 ঘন্টার জন্য 50 টাকা নেয় 4 চাকা। আর যদি আপনার বাইকে আসেন বা স্কুটিতে আসেন তাহলে হচ্ছে 30 টাকা। এরপর পৌঁছে যাই জুতে। জুতে প্রবেশ মূল্য ছিল প্রতিজন 110 টাকা হিসেবে। জুতে ঢুকেই প্রথমেই আমরা চলে যাই রেড পান্ডা দর্শনে। তার বিভিন্ন কেরামতি আমরা এনজয় করলাম। এরপরের চিড়িয়াখানার সবচেয়ে এক্সাইটিং জায়গায় পৌঁছলাম, যেখানে পরপর দেখে নিলাম সাইবেরিয়ান উলফ, স্নো লেপার্ড, সাদা বাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগারকেও। জু ঘুরতে ঘুরতে, সাদা বাঘ দেখতে দেখতে, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে দেখতে স্টুডেন্টরা ক্লান্ত। বললো, স্যার একটা কি চা পানের বিরতি হবে না? আমি বললাম চল ফোরনে ঘুরে আসি। দারুণ রেস্টুরেন্ট, বাঙালি খাবারের প্রচুর প্রাচুর্য আছে এদের। এখানে চা খেতে এসেছি, আজকে খাবো না, তবে এর বড় ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। এই হোটেলে থাকাও যায়, আপনারা আসতে পারেন আর সুস্বাদু সব বাঙালি পদ এখানে খেতে পারেন। আমি বড় ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আগে চাটা খা, খেয়ে বল স্যার কোন জায়গায় নিয়ে এসছে। কেমন হয়েছে? একদম টপ ক্লাস, সবই টপ ক্লাস। হ্যাঁ, ঢপ পাচ্ছিস না তো? না না, এদের খাওয়া দাওয়া খুব ভালো, সে কাজে খাচ্ছি না। ভবিষ্যতে কখনো যদি আসিস এখানে বাঙালি খাবার পেয়ে যাবি, ঠিক আছে? একদম। অবশেষে লাঞ্চ করতে ফিরে আসি আমার হোমস্টেতে। আমি বহুবার হিল কুইনে এসেছি, কিন্তু থেকে খাওয়া দাওয়ার সুযোগ খুব একটা হয়নি। তো আজকে হয়েছে, আমি মাটন অর্ডার দিয়েছিলাম, তো আজকে মাটন রান্না করেছে। আপনারা হিল কুইনে যদি এসে থাকেন তাহলে অবশ্যই শুভকে দেখতে পাবেন। দেবাশিস খাচ্ছে, ওর ঠাকুমা মারা গেছে বললো নিরামিষ। যাই হোক, এই যে শুভ বসে আছে, ও আজকে মাটনটা রান্না করেছে। এই মাটন আমি আপনাদের প্রমিস করছি, যদি কোনোদিন কখনো হিল কুইনে আসেন না, মাটনটা খাবেন আর এই শুভকে বলবেন রান্না করতে। দুরন্ত দুরন্ত, সুপার করেছে। আমি এখনো মাংসটা খাইনি, আমি যারা ঝোল আলুটা খেয়েছি, দুরন্ত করেছে। কাঁচা লঙ্কার হালকা হালকা ঝাল, পাতলা ঝোল মাটনের, টপ ক্লাস। দুপুরের একটা টেস্টফুল লাঞ্চ করার পর আমরা কিছুক্ষণের বিরতি নিই। তারপর স্টুডেন্টদের নিয়ে চলে আসি মিয়ামোরের দোকানে। চকো ভলকানো দিয়ে একটু মিষ্টি মুখ করে নিই। প্রায় দুপুরবেলা ওই চকোলাভাটা খাওয়ার পর সোজা চলে যাই হোটেলে। হোটেলে রেস্ট নেওয়ার পর সন্ধ্যেকালীন বেলের ভাইবস দিতে আমরা হাজির এখানে। আর বেশ ঠান্ডা লাগছে, টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আজকে যে পায়ে হাঁটলি, পায়ে ব্যথা ব্যথা নেই তো? ক্লান্তি নেই তো কোনো? বাস, আমরা একটু খাবো, একটু ইয়ের দিকে যাবো, আমরা গ্ল্যানারিজের দিকে যাবো।
বহুদিন গ্লেনারিসে কিছু ট্রাই করিনি, ওদের খুব ইচ্ছা গ্লেনারিসে খাওয়ার, দেখা যাক কি খাওয়া যায়। আমি বরাবর গ্লেনারিসের মৃদু সমালোচক হলেও সেদিন অবশেষে গ্লেনারিসে উপস্থিত। আর এক্ষেত্রে বলে রাখা ভালো, গ্লেনারিসে অন্যান্য খাবারের তুলনায় তার বেকারি আইটেমগুলো মন্দের ভালো। সেদিন সন্ধেবেলা স্টুডেন্টদের সঙ্গে ট্রাই করেছিলাম ব্লুবেরি ড্যানিশ, যেটা এগলেস ছিল, খেতে মন্দ ছিল না। ম্যালে যে ফুড স্টলগুলো ছিল, ছোট ছোট স্টলগুলো, যেটা আমার প্রচণ্ড প্রিয় ছিল, আমি দুবার তিনবার আমি ব্লগ বানিয়েছিলাম। ওনারা এখানে চলে এসে জিটিএর ভেতরে যে স্থান আছে সেখানে, আপনারা যদি সেই খাবার দাবার মিস করেন অবশ্যই এনাদের কাছে চলে আসুন। এরা পরপর ওনারা স্টল দিয়ে আছে, এনাদের বিক্রি অনেক কমে গেছে, এনারা জানে না অনেকে, আমি নিজেই জানতাম না, আমি জাস্ট এবার জানলাম। আপনাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরছি যে যদি আপনারা সেই খাওয়া দাওয়ারগুলো মিস করেন অবশ্যই এই জিটিএ ভবনের মধ্যে চলে আসুন। দিদি এর টাইমিং কিতনে বাজে সে? 2 বাজে সে, আর রাত দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত ওনারা থাকেন। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। দেখুন বিশাল বড় জায়গায় পরপর স্টল আছে, এই দিকে পুরো স্টল আছে, আচ্ছা আচ্ছা মোমোস আছে, আর ওই দিকেও স্টলগুলো আছে। ওই দিকে পুরো ম্যাল মার্কেটের খাওয়া দাওয়ার থেকে শুরু করে জামা কাপড়ের দোকান সব পুরো এই জিটিএ ভবনের ভেতর যে জায়গা আছে এইখানে চলে আসবেন। আপনারা ভানু ভবন যেটা বলেন সেইখানে চলে আসবেন, আপনারা দেখতে পাবেন। সেদিনের ডিনার ছিল চমকপ্রদ চিকেন বিরিয়ানি, যার স্বাদ ছিল এক কথায় টপ ক্লাস। গুড মর্নিং। আজ আমাদের বেরিয়ে যাওয়ার পালা, ফিরবো আপন গন্তব্যে। তার আগে সকাল সকাল 1 কাপ চাই চুমুক এবং জলদি করে নিলাম সেদিনের ব্রেকফাস্টটা। ব্রেকফাস্টে ছিল ব্রেড আর অমলেট। কিছু সময় পর আমরা রওনা দিই ভানু ভবনের দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের গাড়ি। 11:15 বাজে, আমরা এখন দার্জিলিং থেকে বেরোচ্ছি। আমরা মিরিক হয়ে যাব, মিরিক হয়ে যাওয়ার পথে যে কমন পয়েন্টগুলো পড়ে সেগুলো কভার করব। আজকে ওয়েদার খুব একটা ভালো না, ফগি হয়ে রয়েছে। আরও রাত্রির আমাদের ট্রেন আছে, সেটা হলো দার্জিলিং বেল 7:45-এ। আমাদের ড্রপ হবে এনজিপিতে। দেখি কেমন ঘোরায়, যদি ভালো ব্যবহার করে আর ঠিকঠাকভাবে সাইট সিন করাতে সাহায্য করে তাহলে আমি নাম্বার শেয়ার করব। আমরা এখনো পৌঁছইনি লেপচা জগৎ। দৃশ্যমান্যতা দেখুন, মানে ছাতা অবস্থা। সেদিনের আমাদের প্রথম গন্তব্য ছিল লেপচা জগতের পাইন বন। 20 টাকার বিনিময়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। মেঘমুক্ত নীল আকাশযুক্ত দার্জিলিং যেমন সবার প্রিয়, সেরকমই এই পরিবেশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মেঘের মাদকতাও কিন্তু কম লোভনীয় নয়। কুয়াশা বা মেঘের পরিমাণ এতটাই বেশি ছিল যে গা হাত পা সিক্ত হয়ে যাচ্ছিল। এখন প্রায় 12টা বাজে। এখন আমরা পৌঁছেছি সুকিয়া পুকুরি। দেখুন ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে মানেভঞ্জন হয়ে সান্দাকফু। আমরা যাব মিরিকে হয়ে শিলিগুড়ি। দুদিকে পাইন জঙ্গলের সারি আর সর্পিল পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলে। চারদিকে তখন শুধুই মেঘের খেলা। ইতিমধ্যে আমরা পৌঁছে যাই আমাদের পরবর্তী গন্তব্যে। এর জায়গাটার নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। কেন সীমানা ভিউ পয়েন্ট? ওই রাস্তাটা ইন্ডিয়া, আর আমরা এখন দাঁড়িয়েছি নেপালে। কোথায় দাঁড়িয়েছি? দেখ, আমরা দাঁড়িয়েছি নেপালে, যেটা দেখা যাচ্ছে না পরিষ্কার আকাশে। এই বরাবর হচ্ছে সান্দাকফু করার যে ট্রেক, সান্দাকফু এই রাস্তা। নিচের দিকে যে মানে দেখা যাচ্ছে গ্রাম, সেগুলো হচ্ছে সব নেপালের। আর পরিষ্কার আকাশে কেমন দেখা যায় সেটা একবার কোথায় দেখতে হবে? ভিডিওতে দেখতে হবে। কোথায় দেখতে হবে? একদম। চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে ক্লান্ত শরীরের সঙ্গে আমাদের পেট জানান দিচ্ছে সেও ক্লান্ত। অবশেষে একটা ব্রেক, অল্প কিছু খাওয়া দাওয়া করে এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। পরবর্তী ডেস্টিনেশন গুফা পাতাল, যেটি নেপালে অবস্থিত। পরিষ্কার দিনে এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু মেঘের ঘনঘটায় আমরা সেই স্বাদ থেকে বঞ্চিত হই। সেখান থেকে কিছু দূরই অবস্থিত
দার্জিলিংয়ের সবচেয়ে বড় চা বাগান গোপালধারা বা গোল পাহাড়। আমি এখানে অনেকবার আসলেও স্টুডেন্টদের আগমন এই প্রথমবার। অবশেষে পৌঁছেছি মিরিক লেক। আজকে আমাদের অন্তিম গন্তব্য। মিরিক লেকের অপর নাম সুমেন্দ্র লেক, যার দৈর্ঘ্য 500 মিটার। হ্রদের ওপর দিয়ে একটি পুল রয়েছে যার নাম ইন্দ্রাণী পুল। হ্রদের ধারে পাইন গাছের ঘন বন রয়েছে। এই হ্রদের চারদিক দিয়ে 3.5 কিলোমিটার একটি পথ রয়েছে। ভাগ্য যদি সহায় হয় তাহলে হ্রদ থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আপনি চাইলে একদিন এই মিরিকেও স্টে করতে পারেন। এখানে হোমস্টে বা হোটেলের প্রাচুর্য আছে। এই লেকটার নাম জানিস? মিরিক লেক। মিরিক লেক, ঠিক বলেছিস। কেমন লাগছে এখানে এসে? স্যার ভালো। আমি যখন প্রথম এসেছিলাম এখানে 99-এ, তখন আমি এইচএস দিয়েছিলাম। দারুণ জায়গা। আর ওখানে ওইদিকে ঘোড়াগুলো চড়ে ওই দিক দিয়ে হাঁটতে 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 তখন যায়, ওখানে লেখা আছে আই লাভ মিরিক। ওখানে ফটো তোলা যায়। জুম করে দেখাই, এই যে এখানে আবার বোটিংও করা যায়। বোটিং করবি নাকি? সব থাক, খালি পয়সা বাঁচাবে। মিরিক লেকে আসলে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই ব্রিজের ওপর থেকে যে ফটোগ্রাফি করা। দুরন্ত জায়গা। সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে, লাইটগুলো জ্বলে থাকে। ওই সময় হাতে সময় নিয়ে আসলে ওই রাস্তা দিয়ে হাঁটাটাও বেশ মনোরম। আমার ওই জায়গা দিয়ে হাঁটার কথা বললে আমার আডিটার লেকের পাশ দিয়ে হাঁটার কথাটা মনে পড়ে যায়। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।